ওয়ালাইকুম প্রিয় মরিচ চাষী ভাই ও বোনেরা, মা ও মাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু মরিচ চাষাবাদের সাথে পরোক্ষ বা পঙ্খভাবে কিন্তু জড়িত আছি। আসলে মরিচ চাষাবাদের ঢলে পড়া রোগ বা মরে যাওয়া রোগটা কেন হয়, কী কারণে এটা হয়ে থাকে, সে বিষয় নিয়ে আজকের আয়োজন। তো এই প্রজেক্টটাতে কিন্তু আগে সবগুলি গাছ সুন্দর ছিল। তো এখানে কিছু কিছু গাছ কিন্তু আপনার মরে যাচ্ছে, এবং প্রথমত হচ্ছে আপনার ডালপালা কিন্তু আগে নেতিয়ে পড়ছে, তারপর কিন্তু গাছটা মারা যাচ্ছে। এটা কী কারণে হচ্ছে কিন্তু আমরা অনেকেই জানি না। এই দেখতে পাচ্ছেন, এই একটি গাছ, আরও বেশ কিছু গাছ আছে এরকম। তো আপনাদের যদি দেখাই, তো এই যে একটি গাছ, এটা কিন্তু কি কারণে হয়েছে এটা কিন্তু আমরা অনেকে জানি না। আগে কিন্তু গাছ সবগুলি ভালো ছিল, সেক্ষেত্রে এখন কি করণীয়, এখন যে মোটামুটি সবগুলি গাছ ঠিকঠাক আছে, কিন্তু এটা কি কারণে হয়েছে বা আমরা কিভাবে বুঝবো এটা কি কারণে হয়েছে। প্রথমত কারণ হতে পারে এটা আপনার ব্যাকটেরিয়া জনিত কারণে হতে পারে। তো ব্যাকটেরিয়া জনিত কারণ কীভাবে বুঝবেন, তো প্রথমত আপনার উপর থেকে কিন্তু ঢলে পড়ার সমস্যাটা দেখা দেবে। প্রথমত ডাল থেকে কিন্তু শুরু হবে, ধীরে ধীরে কিন্তু এটা পুরা গাছ নেতিয়ে পড়বে এবং কি মারা যাবে। তো আরেকটা কারণে হতে পারে, যখন আপনার মার্চ বা ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল পর্যন্ত কিন্তু এই সময়টাতে কিন্তু আপনার কিছু কিছু চারা কিন্তু স্ট্রোক করে। তো আবহাওয়া পরিবর্তনের জন্য কিন্তু স্ট্রোক করে, সেই কারণে কিন্তু মারাও যেতে পারে। তো ব্যাকটেরিয়া, স্ট্রোক, এইগুলি সব কিন্তু নিয়ন্ত্রণ আপনারা করতে পারবেন যদি সঠিক ট্রিটমেন্ট আপনারা নেন। তো এটার জন্য কী করণীয়, আসলে মূলত হচ্ছে যদি আপনার ব্যাকটেরিয়া বা ছত্রাক কারণে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার কার্মিক্স ব্লো যেটা ব্যবহার করা হয়, তো এটা কিন্তু গ্যাপ গিয়েছে, আপনার 15 থেকে 20 দিন পর্যন্ত গ্যাপ গিয়েছে, সেই কারণে কিন্তু আপনার এই সমস্যাটা হয়েছে। তো স্ট্রোক করলে আপনার বুঝবেন কিভাবে, তো আপনার স্ট্রোক করলে পুরা কিন্তু যে জোয়ার সহ কিন্তু গাছটা মারা যাবে। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরো জোয়ার ছিল, এটা কিন্তু সম্ভবত স্ট্রোক করেছে, যেহেতু আবহাওয়া পরিবর্তনের কারণে এটা হয়ে থাকে। তো সে কারণে আপনারা যদি এটা ট্রিটমেন্ট নেন, তাহলে কিন্তু আপনার এগ্রো-ওয়ানের কিন্তু ওয়ান ডার্মা একটা প্রোডাক্ট আছে, সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। এটা আপনার 16 লিটার পানিতে কিন্তু আপনার 10 গ্রাম করে ব্যবহার করবেন। যে ব্যাকটেরিয়া উইল বা ফিজিয়াম উইন্ড জনিত কারণে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম গ্রুপের ওষুধ কিন্তু ব্যবহার করতে পারেন আপনারা। সেটা খুব কার্যকরী ওষুধ। যেমন যদি ম্যানসার না পান, তাহলে কিন্তু আপনারা কার্মিক্স ব্লু, এটা কিন্তু ছত্রাক এবং ব্যাকটেরিয়া জনিত কারণে দুটোই কাজ করে থাকে, সেটা ভালো একটি ওষুধ, সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।